তো মেয়ে আন্দাজে বলছি বয়স তো বেশি বেশি বয়স বুধবার ২ দিনের রাজ্য সফরে আসেন ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু। বুধবার প্রথমে তিনি যোগ দেন নদিয়ার কল্যাণী অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রথম বার্ষিকী সমাবর্তন উৎসবে। সেখানেই তিনি বিকেল পর্যন্ত থাকেন, তারপর এই অনুষ্ঠান সেরে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। সন্ধ্যায় তিনি পৌঁছান দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানেই পুজো দেন তিনি। সূত্রের খবর, বুধবার তিনি রাত্রি যাপন করবেন রাজভবনে। বৃহস্পতিবার তিনি তার ঘোষিত কর্মসূচি সেরে পুনরায় ফিরে যাবেন। সামগ্রিক কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা সহ তৎপরতা ছিল চোখে পড়ার মতো। রাষ্ট্রপতি বলে বাইরে বেরিয়ে গেছে এবার সবার সাথে ছবি সব একসাথে মনে হচ্ছে বাইরে কিছু করবে আমি বললাম না এখান থেকে পরিক্রমা না পদ্মটা পায়ে দেবে কিছু করার নেওয়া যেতে পারছে না মন্দিরে নেমেছিল এই যে মেয়ে এই মুখটা দেখো মেয়ে এই তো এই ছবিটা ভালো ছবি ওখানে মেয়ের মাথায় মাকে পুজো করলেন আরে তোর এইটার থেকে ভালো ছবি আসছে রে এইটা থেকে ভালো আছে এই তো ফ্রেম এসছে ওটা পাখার মধ্যে ক্যামেরা ঢুকে দিয়েছে ভেতরে ছবি দিয়েছে ঠাকুরের ঘরের ছবি ওটা তুলে যায়নি এখানে এখানে নেই এখানে নেই দেবে যাবে এটা লাইনে দেয়নি মাননীয় রাষ্ট্রপতি এই দেবালয়ে এসেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি মায়ের কাছে এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা করতে, মায়ের আশীর্বাদ নিতে। তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন। সব থেকে বড় কথা, তিনি মাকে নিজে ধূপারতি করেছেন, প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন, মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন। তাৎপর্যপূর্ণভাবে যখন প্রদীপ দিয়ে আরতি করছেন, তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পাপড়ি নিচের দিকে এসে পড়ে।
এবং ওনার সেটা নজরে ছিল। পুজো সমাপন্তে উনি আমাকে বলেন ওই পদ্মটা আমাকে দাও। এটা অত্যন্ত শুভ লক্ষণ। আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন, প্রথম উনি রাষ্ট্রপতি হওয়ার পর। আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসাটা একটু দায়িত্ববানযোগ এই কারণে, এই দেবালয়ের যিনি প্রতিষ্ঠাত্রী লোকমাতা রানী রাসমণি এই দেবালয়ের প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধর্মের মানুষকে তাদের নিজের নিজের পথে ও মতে উপাসনা করার জন্য। এই যে উমেন আপলিফমেন্ট, সে যুগের যে উমেন আপলিফমেন্টের প্রতীক ছিলেন রানী রাসমণি। আমরা যতদূর জানি বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন। সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দেখতে পাই। এই জন্য আমরা অত্যন্ত কৃত যে তিনি এসছেন, তিনি মাকে দর্শন করেছেন, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেছেন। আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মায়ের কাছে, তিনি ভালো থাকুন, ভালোভাবে ভারতবর্ষকে পরিচালিত করুন। তাকে আমরা মানপত্র দিয়েছি, তাকে মন্দিরের এবং মায়ের সুন্দর সুদৃশ্য ছবি দিয়েছি, রানী রাসমণির উপর লিখিত একটি বই দিয়েছি। আমাদের মায়ের মন্দির থেকে যেটুকু দেওয়া। দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে আলাদা করে কিছু বললেন? উনি অত্যন্ত খুশি, উনি প্রীত হয়ে উনি বললেন যে আমি এখানে আসতে পেরে লাইটেড, এটাই সব থেকে বড়। আর এখানে তো ঠাকুরের ঘরে